হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি পজিটিভ উইথ অনু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তবে আমাদের এদিকে মানুষজন কিন্তু অতটা ভালো নেই। কারণটা তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বন্যার জল ঢুকে গেছে গ্রামের মধ্যে। প্রচুর ধান নষ্ট হয়েছে আর দুধার পুরো প্লাবিত হয়ে আছে। আর আমাদের গ্রামে মনসা পুজোটা একটু বিখ্যাত, প্রচুর আত্মীয় স্বজন যাতায়াত করে, কিন্তু এই বন্যার কারণে পারাপাড়ি পুরো বন্ধ হয়ে গেছে। চলো তোমাদের নিয়ে যাচ্ছি সেই জায়গাটা, যেখানে মানুষ রাস্তা দিয়ে পারাপার করতে পারেনি বলে অনেক আত্মীয় স্বজন এসে ওই পার থেকে ঘুরে বাড়ি চলে গেছে। এটা হচ্ছে সেই রাস্তাটা যেটা পুরোপুরি জলে ডুবে গেছে। তোমরাই বলো, এই রাস্তা দিয়ে কি পারাপার সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। বাইকও কোনোভাবে কোনো কিছুই টোটো কিচ্ছু পেরোতে পারছে না। আর পুরো এই দুধারটা কিন্তু শুধু মাঠ ছিল যেখানে ধান লাগানো ছিল। ভাবুন তো কি পরিমাণ ধান নষ্ট হয়েছে মানুষের। যাই হোক, মঙ্গলবারের বিকাল থেকে বৃষ্টিটা কমায়, মনসা পুজোটা হয়েছে। সবাই তো ভাবছিল যে পুজো হবে কী করে এত বৃষ্টির মধ্যে। তো আমাদের কিন্তু রাত থেকে রাত্রি 1-2 থেকে বাড়ি তোলাটা হয়, যেখানে প্রচুর বাড়ি উঠে। কারণ এই গ্রামে প্রায় প্রত্যেকটা জায়গাতে মনসা পুজো হয়, পাড়ায় বলতে পারেন। আর আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছিলো, আমাদের ঘুম থেকে উঠতে প্রায় 5টা বেজে গিয়েছিলো। তাই আমরা সে অত বাড়ি দেখতে পাইনি, কিছুই দেখতে পেয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের মনসা ঠাকুরের থান, যেখানে যে একজন বাড়ি উঠেছিল। তো এরা ঢাকের আওয়াজে কিছুতেই মায়ের থানে উঠতে চায় না, তো অনেক শান্ত করে তারপর তুলতে হয়। যাই হোক, শেষ পর্যন্ত মায়ের থানে উঠে মায়ের পায়ে বাড়ির জল পড়েছিল মায়ের থানে। তো তোমাদের কোন জায়গাতে মনসা পুজো বিখ্যাত অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। আজ এইটুকুই।